বাঘমামা আর শিয়াল ভাগ্নে, লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। শিয়াল ভাবে, বাঘমামা দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এখন সে আর নরহরিদাসের ভয়ে তার পুরনো গর্তে যায় না। সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে, আর সারাদিন খালি বসে বসে ভাবে কিভাবে তার বাঘমামাকে জব্দ করা যায়। সেই গর্তের কাছে একটা কুয়ো ছিল। একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো। এনে সেই কুয়োর মুখের ওপর বেশ করে তাকে বিছিয়ে বাঘকে গিয়ে বললে, মামা, আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শুনে তক্ষুনি বাঘ তার নতুন বাড়ি দেখতে এলো। শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানো মাদুরটা দেখিয়ে বললে, মামা, একটু বসো, আমি তোমার জন্য জলখাবার নিয়ে আসছি। জলখাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হলো, আর খুশি হয়ে যেই না লাফিয়ে সেই মাদুরের ওপর বসতে গেল, অমনি সে কুয়োর ভেতরে পড়ে গেল। তখন শিয়াল বললে, মামা, খুব করে জল খাও, একটুও রেখো না যেন। কিন্তু সেই কুয়োর ভেতরে বেশি জল ছিল না, তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি। সে আগে খুব ভয় পেয়ে গেছিল, কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো। উঠেই সে বললে, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা, দাঁড়া, তোকে দেখাচ্ছি। কিন্তু শেয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল, তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতেও আসতে পায় না, খাবার খুঁজতেও যেতে পারে না। দূর থেকে তাকে বাঘ দেখতে গেলেই খালি মারতে আসে। বেচারি না খেয়ে না খেয়ে শেষে আধমরা হয়ে গেল। তখন সে ভাবলে, এমন হলে তো মরেই যাব, তার চেয়ে বাঘ মামার কাছেই যাই না কেন, দেখি যদি তাকে খুশি করতে পারি। এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে, মামা, ও মামা। শুনে বাঘ আশ্চর্য হয়ে বললে, আরে তাই তো, শেয়াল যে। শিয়াল অমনি ছুটে এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে বললে, মামা, আমাকে খুঁজতে গিয়ে তোমার বড্ড কষ্ট হচ্ছিল, দেখে আমার কান্না পাচ্ছিল। মামা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি। আর কষ্ট করে আমাকে খুঁজতে হবে না, ঘরে বসেই আমাকে মারতে পারবে তুমি। শিয়ালের কথায় বাঘ তো ভারী থতমত খেয়ে গেল। সে তাকে মারলে না, খালি ধমকিয়ে বললে, হতভাগা পাজি, আমাকে কুয়োয় ফেলে দিয়েছিলি কেন? শিয়াল জিভ কেটে কানে হাত দিয়ে বললে, রাম রাম, তোমাকে আমি কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গেছিল। তোমার মতো বীর মামা কি আর কোথাও আছে? তা শুনে বোকা বাঘ হেসে বললে, হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, ঠিক কথা, আমি তখন বুঝতে পারিনি। এমনি করে তাদের আবার ভাব হয়ে গেল। এরপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখল যে 20 হাত লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বললে, মামা, মামা, আমি একটা নৌকো কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকো মনে করে যেই না তার উপরে লাফিয়ে উঠতে গেল, অমনি কুমির তাকে কামড়ে ধরলো আর ধরে তাকে টেনে জলে নিয়ে চলে গেল। তাই দেখে শেয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল।